আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও JHM জিহাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে কাঁকড়া মাছের প্রথমে ভালো করে কেটে নিতে হবে। তারপর হলুদ, মরিচ গুঁড়া, লবণ এবং সামান্য তেল দিয়ে মেখে নিতে হবে। তারপর সেগুলো পাত্রের গরম হওয়া তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। কাঁকড়ার মাংসে ভিটামিন B2 উপাদান থাকে, এতে রক্তের লোহিত কণিকা বাড়ে। আমরা প্রায় সময় অনেক রেস্টুরেন্টে কাঁকড়ার মাংস খাই, কিন্তু এটা কিভাবে তারা রান্না করে সেই রেসিপিটা আমরা জানি না। তবে আজকে যারা আমার এই ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা নিজেই বাসায় চেষ্টা করলে ভালোভাবে কাঁকড়ার মাংস রান্না করতে পারবেন। আমাদের ভাজা শেষ হয়ে গেল, এবার আমরা এটাকে তুলে রাখবো। তারপর আবার পাত্রের মধ্যে তেল দেব। তেল দেওয়ার পরে পেঁয়াজ কাটা, এর মধ্যে তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়ব। এভাবে কিছুক্ষণ নাড়ার পর আবার কুচি কুচি কাটা টমেটো দিয়ে দেব। আবারও কিছু সময় নিয়ে নাড়ব, ভালোভাবে নাড়তে হবে। এবার আমরা লবণ দেব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা, জিরা গুঁড়া, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে এইভাবে প্রায় 4-5 মিনিট রাখার পরে আবার কিছু সময় নিয়ে নাড়ব। এবারে অল্প কিছু পানি দিয়ে ভালোভাবে পানিটাকে উতলিয়ে নেব। নেওয়ার পরে আমাদের কাঁকড়া মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়ার পরে আবার ঢাকনা দিয়ে রেখে দেব। ভুনা মাংসের স্বাদ বাড়ানোর জন্য আমরা এবারে মাংসের মশলা দিয়ে দিব ভালোভাবে, তাহলে এতে টেস্টটা আরও অনেক ভালো হবে। প্রায় 8-10 মিনিট ঢেকে রাখার পর হালকা আবার কিছু সময় নেড়ে দেব। এভাবে যখন রান্না প্রায় হয়ে যাবে তখন ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিব উপরে। এবার একটি টমেটো কেটে কয়েক পিস করে সেটা দিয়ে দিব। এবার এটাকে আবার ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট রেখে দেওয়ার পরে আমাদের স্পেশাল কাঁকড়া রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের রান্না প্রায় শেষ। তাহলে আর দেরি কেন, এখনই রান্না করে ফেলুন এই স্পেশাল রান্নাটি, আর বাসার সবাইকে সারপ্রাইজ দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।